পিএনআর ভূমিধস রাডার ধ্বংসস্তূপের নিচে জীবনের উপস্থিতি শনাক্ত করায় সেনাবাহিনী রাতেও অনুসন্ধান চালিয়ে যাবে। শুক্রবার অনুসন্ধানের সময় ভারতীয় সেনাবাহিনীর থার্মাল স্ক্যানার ধ্বংসাবশেষের নিচে জীবনের উপস্থিতি শনাক্ত করায় সমস্ত চোখ মুন্ডাকাই শীর্ষে অনুসন্ধানের দিকে রয়েছে। যদিও সেনাবাহিনী বিকেল 5:30টার মধ্যে তল্লাশি স্থগিত করেছিল, মুখ্যমন্ত্রীর কার্যালয় তাদের ফিরে থাকার এবং পুনরায় তল্লাশি শুরু করার নির্দেশ দেয়। তল্লাশির জন্য ঘটনাস্থলে ফ্লাড লাইটস সহ ব্যবস্থাও করা হয়েছে। মনোরাম নিউজ এবং অন্যান্য টিভি চ্যানেলগুলি জানিয়েছেন যে সেনাবাহিনীর থার্মাল স্ক্যানার মুন্ডাকাইতে ধ্বংসাবশেষের নিচে প্রাণের উপস্থিতি শনাক্ত করেছে। একজন সেনা অধিকারী মিডিয়াকে বলেছেন যে থার্মাল স্ক্যানার অনুসন্ধানের সময় শ্বাসের 3টি সংকেত শনাক্ত করেছে। বিল্ডিংয়ে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করার জন্য আমরা থার্মাল স্ক্যানার ব্যবহার করি। যন্ত্রটি ব্যক্তির শ্বাস প্রশ্বাস শনাক্ত করতে পারে। এখান থেকে শ্বাস প্রশ্বাসের অনুরূপ সংকেত পাওয়া গেছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে কোনো প্রাণী বা মানুষ পাওয়া যায়নি। আমরা এখানে অনুসন্ধান চালিয়ে যাব। আমরা রাডার 3টি শ্বাস সংকেত রেকর্ড করেছি, তবে সেখানে একজন মানুষ আটকে পড়েছে তা আমরা নিশ্চিত করতে পারছি না। আমরা তখনই সঠিক তথ্য পাব যখন আমরা ঘটনাস্থল এবং এর প্রাঙ্গণ থেকে লোকজনকে উদ্ধার করব, বলেছেন একজন সেনা কর্মকর্তা। যেখানে সিগন্যাল পাওয়া গেছে সেখানে একটি দোকান ছিল। সেখানে কোনো মানুষ বা কোনো প্রাণী আটকে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে তল্লাশি জোরদার করেছে সেনা ও এনডিআরএফ কর্মীর তল্লাশির জন্য ঘটনাস্থলে কংক্রিট কাটার ও আরও যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী, এনডিআরএফ এবং নৌবাহিনীর কর্মীরা আরও মৃতদেহ উন্মোচন করার কারণে শুক্রবার এখানে চুরামালা এবং মুন্ডাকাইতে ভূমিধসে মৃত্যুর সংখ্যার হার 334 জন গিয়ে পৌঁছাছে। কর্মকর্তারা আশা করছেন যে সংখ্যা বাড়তে পারে, কারণ এখনও 281 জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অসময়ে স্থগিত হওয়া অনুসন্ধান অভিযান শুক্রবার সকালে আরও শুরু হয়। শুক্রবারে ওয়েনাডে 6টি জোন 40টি দল অনুসন্ধান অভিযান চালায়। জোন 1 পুঞ্চিরিমন্টম অঞ্চল, জোন 2 মুন্ডাকাই অঞ্চল, জোন 3 স্কুল এলাকা, জোন 4 চুরমালা শহর এলাকা, জোন 5 গ্রাম এলাকা, জোন 6 ডাইনস্ট্রিম। 10টি আর্মি টিমকে 1, 2, 3, 5 এবং 6 জোনে অনুসন্ধান ও উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণাটক এবং কেরালা সব এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল বি.টি. ম্যাথিউ চুরামালার দায়িত্বে রয়েছেন। সেনাবাহিনীর কৃতক নির্মিত বেইলি সেতুটি স্থায়ী সেতুর নির্মাণ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। চুরামালা এবং মুন্ডাকাইয়ের মধ্যে বেইলি সেতুর কাজ শেষ হলে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি দুর্যোগ কবলিত এলাকায় নিয়ে যাওয়া হবে। মুন্ডাকাইতে 15টি মাটি সরানোর মেশিন মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পরিস্থিতি যাচাই করার জন্য ওয়ানাডে পরিদর্শন করেছেন, একটি পর্যালোচনা সভা পরিচালনা করেছেন এবং সর্বদলীয় আলোচনা করেছেন। লোকসভা বিরোধী নেতা রাহুল গান্ধী এবং এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দুর্যোগ আক্রান্ত এলাকাগুলি সফর করেন। ধ্বংসপ্রাপ্ত রাস্তা এবং সেতুর কারণে বিশ্বাসঘাতক ভূখণ্ড এবং ভারী যন্ত্রপাতির ঘাটতি সহ চ্যালেঞ্জের সংমিশ্রণে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে, যা জরুরি কর্মীদের জন্য কাদা এবং বাড়ি এবং অন্যান্য ভবনের উপর পড়ে থাকা বিশাল উপরে পড়া গাছ পরিষ্কার করা কঠিন করে তুলেছে।